হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। তো সোশ্যাল মিডিয়াতে বর্তমানে এই বিষয়টি প্রচুর ভাইরাল হয়েছে যে কোনো একটি মসজিদে মধ্যরাতে জিনেরা নামাজ পড়ছে। এটা কি আসলে সত্যি বা কোনোভাবে এডিট নাকি? আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে না, আজকে আলোচনা করা হবে জিন জাতির সম্পর্কে। আজকে ভিডিওটি 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পার্টে আলোচনা করেছে অনেক মানুষ যারা জিনকে বিশ্বাস করে না, সেটা কেন। এরপর দ্বিতীয় পার্টে থাকবে জিন জাতির প্রকারভেদ এবং তৃতীয় পার্টে থাকবে দুষ্ট জিন থেকে বাঁচার জন্য কিভাবে আপনি আপনার শরীরকে বন্ধ করবেন। অনেক মানুষ আছে যারা জিনকে বিশ্বাস করে না, তারা ভাবে সকল বস্তুকেই কঠিন, তরল বা গ্যাসীয় এই তিনটির মধ্যে একটি হতে হবে। এগুলো ছাড়া কোনো জিনিস নেই, এরকম ধ্যান ধারণা যাদের মনে আছে তাদেরকে একটি কথা বলি। একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে সে মারা গেলেন। এটার ব্যাখ্যা দেন যে মারা গেলেন কি করে। আপনি বলতে পারেন স্ট্রোক করে মারা গেছে। তো স্ট্রোক করলো তো মরলো কেন? তার মধ্যে কোন জিনিসটা ছিল এখন আর নেই? এগুলোর ব্যাখ্যা দেন। জানি এগুলোর ব্যাখ্যা দিতে পারবেন না। আল্লাহ তাআলা কুরআনে জিন জাতি সম্পর্কে বলেছেন, এজন্য যদি আমরা ঈমানের পথে থাকতে চাই তাহলে অবশ্যই জিনকে বিশ্বাস করতে হবে। এখন আলোচনা করা হবে জিন জাতি কত প্রকার এবং সেগুলো কি কি। জিন জাতি প্রধানত 10 প্রকারের হয়ে থাকে। আজকের লিস্টে 10 নম্বরে যে জিনটি রয়েছে তাদের নাম হলো হাতিফ। হাতিফ এই জিনগুলো এমন গভীর রাতে অনেক ধরনের আওয়াজ করতে পারে মানুষকে ভয় দেখানোর জন্য, যেমন অনেক জোরে জোরে হাসি বা কান্নার আওয়াজ। আজকের লিস্টের 9 নম্বরে রয়েছে ঘল। এরা জিন জাতির সেই সকল দল যাদেরকে কবরস্থানে পাওয়া যায়। এমন কবরস্থানে থাকে যেই কবরস্থানগুলো অনেক পুরনো। এরা শুধু রাত্রিতেই বের হয়। 8 নম্বরে রয়েছে সেলাত। সেলাত জিন এমন একটি দল যারা খুব সহজে যে কোনো নারীর রূপ নিতে পারে এবং রাত্রে ঘুমিয়ে থাকা অনেক মানুষের সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। 7 নম্বরে যে জিনটি রয়েছে তার নাম হলো নাসনাস। এরা জিন জাতির এমন দল যারা মানুষ এবং জিনের মিলনের ফলে জন্ম হয়ে থাকে। সেলাত নামক জিন যখন কোনো ঘুমন্ত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক করে, এর ফলে এই নাসনাস জিনের জন্ম হয়। নাসনাস এর শরীরের গঠন সম্পর্কে বলা হয় যে তাদের হাত একটি, পা একটি, নাক একটি, কান একটি। একটি মানুষের মাথা থেকে মাঝ বরাবর কেটে ফেললে যেমন হবে ঠিক এমনই এই নাসনাস জিনের শারীরিক গঠন। 6 নম্বরে যে জিনটি রয়েছে তার নাম হলো হিন। এরা জিন জাতির এমন এক দল যাদেরকে আল্লাহ তাআলা শয়তান জিনদের সাথে যুদ্ধ করিয়েছিলেন। 5 নম্বরে যে জিনটি রয়েছে তার নাম হলো মারিদ। এরা জিন জাতীয় এমন একটি দল যারা খুবই নাফরমান। এদের মধ্যে খুব কম পরিমাণেই মুসলমান আছে। 4 নম্বরে যে জিনটি রয়েছে তার নাম হলো কারিন। এরা জিন জাতির এমন দল যারা মানুষের জন্ম থেকেই তার সাথে থাকে এবং এই জিন তাদের কুমন্ত্রণা দিতে থাকে। যে ব্যক্তির আমল যত বেশি হবে, যে ব্যক্তির নেক আমল তত বেশি করতে পারবে, যত তার সাথে থাকা কারিন জিন তত দুর্বল থাকবে। এই কারিন জিন হুবহু সেই ব্যক্তির অনুরূপ, তারই মতো দেখতে। 3 নম্বরে যে জিনটি রয়েছে তার নাম হলো ইফরিত। এরা এমন একটি দল যারা খুব শক্তিশালী এবং চালাক জিন। এরা মাটির নিচে বসবাস করে। 2 নম্বরে যে জিনটি রয়েছে তার নাম হলো জান্নান। এরা অনেক প্রাচীন জিন। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসে তারও আগে থেকেই এই জিন পৃথিবীতে বসবাস করত। জান্নান নামক জিন দলকে জিন জাতির বাদশা বলা হতো। এরা একসময় পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তখন থেকে এরা আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়ে যায়। 1 নম্বরে রয়েছে শয়তান। এই জিন দলের নাম হলো এজাজিল। এই গ্রুপ একসময় আল্লাহর পছন্দের ছিল, কিন্তু আদম আলাইহিস সালামের সাথে অহংকার করার ফলে এরা বিতাড়িত হয়ে গেছে এবং শয়তান হয়ে যায়। এবার তৃতীয় পার্টের শেষে আলোচনা করা হবে যে দুষ্ট জিন থেকে বাঁচতে হলে আমাদের কি করতে হবে। দুষ্ট জিন থেকে বাঁচার জন্য আমাদেরকে শরীর বন্ধ করতে হবে। এজন্য আমরা প্রথমেই একবার আয়াতুল কুরসি পড়ব এবং এরপর সূরা ফালাক পড়ব, এরপর একবার সূরা নাস পড়ব। এরপর আপনি এই দোয়াটি পাঠ করবেন। এগুলো পাঠ করার পরে আপনি আপনার 2 হাতে ফুঁক দিয়ে
আপনার মাথা থেকে পা পর্যন্ত বুলিয়ে নিন, তাহলেই আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে। এরপর কোনো দুষ্ট জিন আপনার ক্ষতি করতে পারবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।